আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা এবং প্রিয় দর্শকবৃন্দ, আশা করি যে যেখানে আছেন দেশীয় প্রবাসী কাছে ও দূরে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। রয়েছে কুয়েতের সর্বশেষ কিছু বিশেষ আপডেট, সঙ্গেই থাকুন। আজ হচ্ছে 7 মার্চ এবং আজ থেকে শুরু হতে যাচ্ছে আংশিক কারফিউ সময়কাল বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত। মাঠ সুরক্ষা খাতগুলি রবিবার থেকে অর্থাৎ আজ থেকে কারফিউ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ থেকে মন্ত্রিপরিষদ কর্তৃক প্রদত্ত আংশিক কারফিউ সিদ্ধান্ত অমান্যকারী প্রবাসী এবং নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউ বিধি লঙ্ঘনকারী প্রবাসীদের নির্বাসনে দেওয়া হবে এবং নাগরিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে জননিরাপত্তা বিষয়ক সহকারী উপসচিব মেজর জেনারেল ফারাজ আল জৌবি। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কোনো প্রকার সমাবেশ বা মন্ত্রিসভার সিদ্ধান্তের লঙ্ঘন করেছে এমন কোনো ঘটনা ঘটতে দেখলে তখন দ্রুত অভিযোগ করার জন্য আহ্বান জানান। যে কেউ তাৎক্ষণিকভাবে পরিচালনার জন্য মন্ত্রিপরিষদের অভ্যন্তরীণ অপারেশন নাম্বারে ফোন করতে পারবে 112 এই নাম্বারে। এছাড়াও কুয়েতে এক আকামার লোক অন্য আকামায় কাজ করা অবস্থায় দেখতে পেলে গ্রেফতার করা হবে এবং তাকে দেশে ফেরত পাঠানো হবে, এটি কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে দৈনিক আলকাবাসে। আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয় ও কুয়েত পৌরসভায় দোকান, জামিয়া, খাদ্য, সবজি বিক্রয় এবং হোম ডেলিভারি সার্ভিসগুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করবে। কারফিউর সময়কালে হোম ডেলিভারি ম্যান অর্থাৎ যারা নির্দিষ্ট রেস্টুরেন্ট বা কোম্পানির আকামার আওতায় নয় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। যদি এমন কোনো ব্যক্তির আকামায় অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় তবে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে নিজ নির্দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও কারফিউয়ের সময়গুলো কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় থাকবে বলে জানিয়েছে। সিকিউরিটি ফোর্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে বর্তমানে সিকিউরিটি ফোর্স মোতায়েনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেসব অভিবাসী কারফিউ অমান্য করবে তাদের তাৎক্ষণিক সফরে পাঠানো হবে। যার বারকোড জাল বা এই নিয়ে অন্য পন্থা ইউজ করবে তাদেরকে অবশ্যই তার আকামা ব্লক করা হবে, এটি আল আনবায় জানিয়েছে। তো যেহেতু কুয়েতে কারফিউ বাস্তবায়নে সামঞ্জস্য রেখে আজ থেকে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম পরিচালনার সময়ও পরিবর্তন করেছে। যেমন কার্যক্রমের সময় সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে এবং এটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এরকমই বহাল থাকবে, এটি দূতাবাস থেকে জানানো হয়েছে। এবং দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে বাংলাদেশিদের যে কুয়েতের যে আইনকানুন দেওয়া হয়েছে অবশ্যই সেগুলো মেনে চলবেন এবং সেই বিষয়ে কঠোর নির্দেশনা দূতাবাস থেকেও জারি করা হয়েছে। তো যে সকল প্রবাসীরা আছেন অবশ্যই আইন মেনে চলবেন এবং কুয়েতের আইনকে অসম্মান করে কটূক্তি করবেন না, এতে করে আরও হিতে বিপরীত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।